ডিয়ার ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তোষ বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। কারা কারা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোথায় এদেরকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করি, কোন কোন সেন্টেন্সকে আমরা মার্ক অফ ইন্টারোগেশন বা কোশ্চেন চিহ্ন না দিয়েও তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, সেখানে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করি। সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যদি তোমাদের এই তথ্যবহুল বলে মনে হয় আমার ভিডিওটি, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। তো ভিডিও শুরুর আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তোমরা লেগে থাকো আমার চ্যানেলের সঙ্গে, আমার ভিডিওর সঙ্গে, এবং অবশ্যই আশা করব যে তোমাদের এই ক্লাসগুলো আমি যেগুলো নিচ্ছি আর কি, তোমাদের কম্পিটিশন পরীক্ষা এবং ক্লাস লেভেলের পরীক্ষাতে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা এগুলোকে যদি সম্পূর্ণভাবে ফলো করো, ভালোভাবে ফলো করো, তোমাদের আশা করি অনেক উপকারে লাগবে। আর অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো আমার চ্যানেলে। ওকে, তো অবশ্যই টাইম নষ্ট না করে তোমরা একটা লাইক ক্লিক করে দাও, কারণ এরপরে তোমরা হয়তো ভিডিও দেখতে ভুলে যাবে, হয়তো খেয়াল থাকবে না। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইক অবশ্যই তোমরা ক্লিক করো, কমেন্ট করো। ওকে, তো চলো আমরা দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন কি। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে, আমরা তাদেরকেই বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন WH যে সমস্ত শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, আস্কিং কোশ্চেন্স, যাদেরকে দিয়ে প্রশ্ন করা হয়, যে সমস্ত WH টাইপ ওয়ার্ডগুলো দিয়ে, সেই WH টাইপ ওয়ার্ডগুলোকেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। ওকে, দেখো আমরা কিন্তু এর আগের ক্লাসেই বলেছিলাম, রিলেটিভ প্রোনাউন আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু WH টাইপ ওয়ার্ড এসেছিল। তো সেই WH টাইপ ওয়ার্ডগুলো কিন্তু আমরা কোনো প্রশ্নবোধক বাক্য করতে ব্যবহার করিনি। যখন দেখবে WH টাইপ ওয়ার্ড, মানে ধরো আমরা হু বলতে পারি, হুম বলতে পারি, হুজ বলতে পারি, হুইজ কিংবা হুম বলতে পারি। আমি এটাকে দুটো আলাদা করে লিখেছি, তার কারণ আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে ভেঙে। হোয়াট আছে, এদেরকে যখন আমরা দেখব কোনো সেন্টেন্সে এরা প্রশ্ন করতে ব্যবহৃত হচ্ছে, কোশ্চেন করতে ব্যবহৃত হচ্ছে, তখন এদের নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এবার দেখো কারা কারা ইন্টারোগেটিভ প্রোনাউন, কীভাবে ওদেরকে আমরা ব্যবহার করি। দেখো, হুকে আমরা ব্যবহার করি নমিনেটিভ কেসে। আমি নমিনেটিভ কেস কথাটা উল্লেখ করলাম, তোমরা যদি আমার ভিডিওগুলোতে একটু সার্চ করে দেবে, ওখানে কেস নিয়ে একটা ক্লাস আমার আছে। তোমরা যাদের কেস সম্বন্ধে একটু জানার ইচ্ছা, তারা ওখানে গিয়ে একটু দেখে নিতে পারো। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ভোকেটিভ কেস, ডেটিভ কেস সব ওখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারে, সুবিধা হবে বুঝতে আর কি। ওকে, তো দেখো হুকে কিন্তু আমরা নমিনেটিভ কেস বলতে পারি। তার মানে কি, নমিনেটিভ কেস মানেই হচ্ছে যারা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করবে। যেমন তুমি হয়তো কোনো বাক্যে বলছো যে হু ইজ দ্য বয়, তাহলে এখানে দেখো হু কিন্তু এই ইজ এই ক্রিয়াপদটার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমি কিন্তু এটাকে প্রশ্ন করলাম, আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, আমি প্রশ্ন করলাম। তাহলে যখন প্রশ্ন করলাম, দেখো আমি কিন্তু হু দিয়ে কোশ্চেন করলাম, এবং হুয়ের জায়গাটা কোথায়, হু এখানে কিন্তু সাবজেক্ট স্থানে বসে আছে, তাই হুয়ের নাম হচ্ছে নমিনেটিভ কেস। আবার দেখো আমরা হুম, হুম মানে বাংলা হচ্ছে কাকে। আমি যখন তোমাদেরকে প্রোনাউন্সে, পার্সোনাল প্রোনাউন্সে দেখিয়েছিলাম, ওখানে বলে দিয়েছিলাম যে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন যারা হয় তাদের সঙ্গে একটা সবসময় বাংলাতে কয়েকারে কে যোগ থাকে। যেমন ধরো আই মানেই হচ্ছে আমি, তো তুমি যখনই আয়ের অবজেক্ট ফর্ম দেখবে মি মানে কিন্তু আমাকে। তেমনি হি থেকে হিম মানে তাকে, সি থেকে হার মানেও তাকে মেয়েদের ক্ষেত্রে, ইউ থেকে ইউই হয় তোমাকে বা তোমাদেরকে। দেখো একটা করে কিন্তু কয়েকারে কে আসছে, তাহলে হু থেকেই কিন্তু হুম এসছে। তাহলে হু যদি নমিনেটিভ কেস হয়, তার অবজেক্টিভ কেস হচ্ছে হুম। তাহলে হুমকে যদি আমরা এমন কোনো সেন্টেন্সে ব্যবহার করতে পারি যেখানে প্রশ্ন করব এবং হুম ব্যবহৃত হবে অবজেক্ট হিসাবে, তো তখন ওটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। যেমন ধরো হুম ডু ইউ ওয়ান্ট, আমি এটাতেও কোশ্চেন করলাম, প্রশ্নবোধক বাক্য, লাস্টে মার্ক অফ ইন্টারোগেশন রয়েছে, ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তাহলে এখানে দেখো হুম মানে হচ্ছে কাকে, কাকে তুমি চাও।
ওকে, তাহলে এখানে কিন্তু হুম আগে বসেছে বটে, কিন্তু হুম কিন্তু এখানে অবজেক্ট, বিকজ দেখো আমি যদি এই ভার্বটাকে প্রশ্ন করি ওয়ান্ট, ইউ ওয়ান্ট, ধরো এটুকু নেই, তুমি সিম্পল বলছো ইউ ওয়ান্ট, তাহলে ইউ ওয়ান্ট যদি বলো তাহলে তুমি ওয়ান্টকে প্রশ্ন করো কাকে চাও, কাকে, দেখো তুমি কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছ হুম, তাহলে হুম মানেই হচ্ছে কাকে, তো আমি এখানে প্রশ্ন করবো বলে হুমটাকে আগে নিয়ে এসেছি। তো যখন তুমি এরকম ধরনের কোনো সেন্টেন্স পাবে যেখানে হুম আসছে অ্যাজ অ্যান অবজেক্ট কোনো সেন্টেন্সের, তখন কিন্তু তুমি সেই হুমটাকে বলতে পারো এটা অবজেক্টিভ কেসে আছে, এবং যেহেতু এখানে হুম প্রশ্ন করছে তাহলে এই হুমটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আবার দেখো হুজ, আমি যখন সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রোনাউন দেখিয়েছিলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, তো সেখানে বলেছিলাম কি যে হুজ মানে হচ্ছে দেবে যাদের র থাকে না, যেমন হিজ মানে হচ্ছে তার, দেখো শেষে র আছে একটা, হার মানে হচ্ছে তার, শেষে র আছে একটা, ইয়োর মানে হচ্ছে তোমার, শেষে র আছে একটা, তেমনি হুজ মানে হচ্ছে কার। ধরো তুমি বলছো হুজ পেন ইজ দিস, প্রশ্ন করলাম, তা আমি এখানেও কিন্তু কোশ্চেন করলাম, আমি হুজ দিয়েই কোশ্চেন করলাম, দেখো হুজ মানে কিন্তু হয়ে গেল এখানে কার, কার পেন এটা, এটা কার পেন, তাহলে এখানে যখন তুমি হুজ দিয়ে প্রশ্ন করছো তুমি কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন করে দিচ্ছ এটাকে। তাহলে এখানে দেখো আমি প্রথমে লিখে রেখেছিলাম যে এরা সবাই কিন্তু এই যে হু, হুম, হুজ, এরা কিন্তু কোনো না কোনো পার্সনসদেরকে ইন্ডিকেট করে, তিনটে ইন্টারোগেটিভ প্রোনাউনে কিন্তু সবসময় কোনো না কোনো পার্সনকে ইন্ডিকেট করবে। ওকে, বোঝা গেল জিনিসটা। তাহলে হু বললাম কোনো সেন্টেন্সে নমিনেটিভ কেস, মানে কর্তা হিসাবে কাজ করতে পারে, হুম কোনো সেন্টেন্সে কর্ম হিসাবে কাজ করতে পারে, দ্যাটস ওয়াই এদের নাম হচ্ছে অবজেক্টিভ কেস। আবার হুজ কোনো সেন্টেন্সে কিন্তু মানে সব সেন্টেন্সেই পজিটিভ কেস, পজিটিভ মানেই হচ্ছে কিছু কারোর অধিকারে আছে। ধরো তুমি যখন কিছু অধিকারে তোমার আছে, সাপোজ তুমি বলতে পারো আই পজেস এ সাইকেল, মানে এই সাইকেলটা আমার, আই পজেস বুক, মানে এই বইটা আমার। তো পজেস কথাটার মানেই হচ্ছে কিছু অধিকারে রাখা, কারো কিছু অধিকারে আছে, মানে কেউ কোনো কিছুর মালিক, তাকে আমরা পজিটিভ কেস বলি। তাহলে হুজ পেন ইজ দিস, মানে এই পেনটা কার, এই পেনটার মালিককে। তো এরকম ধরনের যখন তুমি পজিটিভ কেস বলবে তখন তুমি হুজ ব্যবহার করবে, এবং যেহেতু আমি হুজ দিয়ে কোশ্চেন করলাম তো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং তুমি জেনে রাখবে হু, হুম, হুজ তিনটেই কিন্তু সবসময় কোনো না কোনো পার্সনকেই বোঝায়, কোনো ব্যক্তিকেই বোঝায়। ওকে, আবার দেখো হুইচ আর হুম, এই যে হুইচ আর হুম দেখো আমি এখানে লিখে রেখেছি, এরা পার্সনকেও ইন্ডিকেট করে, থিংসকেও ইন্ডিকেট করে। দেখো তুমি এখানে বলছো হুইচ ডু ইউ লাইক, মানে তুমি কোনটা পছন্দ করো, প্রশ্ন করলে তুমি, তাহলে তুমি যখন এটাকে হুইচ দিয়ে কোশ্চেন করছো তাহলে হুইচ ডু ইউ লাইক বলছো, আবার যখন তুমি হুম দিয়ে কোশ্চেন করছো হুম ডু ইউ লাইক বলছো। তো তুমি যখন হুইচ দিয়ে কোশ্চেন করছো তখন তুমি কোনো বস্তুকে বোঝাচ্ছ, হুইচ ডু ইউ লাইক তুমি কোনটা পছন্দ করো বা কোন জিনিসটা পছন্দ করো। ধরো তুমি কোনো বস্তুর নাম বললে, আমি এই জামাটা পছন্দ করি, কি এই প্যান্টটা পছন্দ করি, কি এই বইটা, সেগুলো থিংসের মধ্যে পড়ছে। আবার যখন তুমি হুম দিয়ে কোশ্চেন করছো হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, তখন তুমি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছ, আমি রামকে পছন্দ করি, কি আমি শ্যামকে পছন্দ করি, হুম। তাহলে হুম এবং হুইচ এরা কিন্তু পার্সন এবং থিংসকে ইন্ডিকেট করে। আচ্ছা, হোয়াট কোনো জিনিসকে ইন্ডিকেট করে, যেমন তুমি বলছো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তো এটা কোনো জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, হোয়াট ইজ ইয়োর রুটিন, তোমার পড়ার রুটিন কি। সো এই যে বিষয়গুলো, মানে হু, হুম আর হুস এরা সবসময় কোনো পার্সনকে ইন্ডিকেট করবে, পার্সনকে বোঝাবে এবং তাকে নিয়েই প্রশ্ন করবে। আর হুইস এবং হুম এরা কিন্তু কোনো পার্সনকে নিয়ে বোঝাতে পারে, থিংসকে নিয়ে বোঝাতে পারে। আবার হোয়াট সবসময় কোনো জিনিসকে বোঝাবে। ওকে, এবার আমরা দেখব এই যে হু, হুইজ, হুজ, হোয়াট, হুম এদের ব্যবহার, আমরা এদেরকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করি। তোমরা খুব অবাক হয়ে যাবে শুনলে পারে যে আমরা কিন্তু শুধুমাত্র জানি কি জানি যে প্রশ্ন চিহ্ন থাকলেই শেষে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো দিয়ে সেই প্রশ্নগুলো তৈরি করি, তাই তো। তোমরা আরও জানবে যে কোশ্চেন চিহ্ন থাকবে না লাস্টে, তাও তাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সই বলবো, বাট লাস্টে কোশ্চেন চিহ্ন থাকবে না। আমি কি বললাম, এক তো সবাই জানে যে কোশ্চেন চিহ্ন থাকলে পারে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা এমন কিছু জিনিস শিখবে, আজকেই শিখবে যে আমরা এমন কিছু বাক্য লিখবো যে বাক্যে আমরা কোশ্চেন চিহ্নই দেবো না, কিন্তু সেই সেন্টেন্সটা কিন্তু আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে ব্যবহার করব এবং সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলবো। ওকে, দেখো এবার ইউজেস আমরা কি করে বলছি। সবসময় খেয়াল রাখবে যে ডব্লিউএইচ ওয়ার্ড যতগুলো আছে একমাত্র হু ছাড়া, এক্সেপ্ট হু, ঠিক আছে, এক্সেপ্ট হু
আমরা হুকে বাদ দিয়ে বাকি যতগুলো আমরা ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ড পাবো সেটা আমরা হোয়াট পেতে পারি, সেটা আমরা হুইচ পেতে পারি, ওকে, সেটা আমরা হুম পেতে পারি। সমস্ত ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ড কিন্তু তার পরে একটা করে কোনো না কোনো হেল্পিং ভার্ব অবশ্যই নেবে। যেমন ধরো তুমি একটা বাক্য বলছো হু কেম হিয়ার, দেখো আমি কিন্তু এখানটায় হুয়ের পরে কোনো হেল্পিং ভার্ব আনলাম না, তাই না? আমি কিন্তু সরাসরি হুয়ের পরে দেখো ভার্ব নিয়ে চলে এসেছি, হু কেম মেন ভার্ব। বাট এটা কিন্তু একমাত্র হুয়ের ক্ষেত্রে সম্ভব। তুমি যদি অন্য কোনো ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ড নিয়ে আসো, ধরো তুমি এখানে হোয়াট নিয়ে আসলে তোমায় কিন্তু হোয়াটের পরে একটা অবশ্যই কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে যেতে হবে। যেমন ধরো হোয়াট ডিড হি লাইক, তার মানে সে কি পছন্দ করেছিল। দেখো তুমি কিন্তু এখানে হোয়াটের পরে একটা ডিড হেল্পিং ভার্ব আনলে। তুমি যদি এখানে সিমিলারলি হুম ব্যবহার করো তো তুমি এখানে বলতে পারো হুম ডিড ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও বা কাকে চেয়েছিলে। দেখো আমি কিন্তু এখানে হুমের পরে একটা ডিড নিয়ে এসেছি। তো এই যে হেল্পিং ভার্বগুলো, এই হেল্পিং ভার্বগুলো কিন্তু একমাত্র হুয়ের পরে তুমি বসাবে না, বাকি যতগুলো ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ড আছে তোমার সামনে আসবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু তারপরে একটা না একটা হেল্পিং ভার্ব বসবে। তো এই হেল্পিং ভার্বকে আমরা আরেকভাবে বলতে পারি কোঅর্ডিনেটর। তো এই কোঅর্ডিনেটরস বা হেল্পিং ভার্বস কিন্তু হু ছাড়া আর সমস্ত ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ডের পরে বসে তবেই কিন্তু এরা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে কোনো সেন্টেন্স তৈরি করবে যাদের লাস্টে কোশ্চেন চিহ্ন থাকবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার ইউজেস। 2 নাম্বার ইউজেস হচ্ছে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো ইনডাইরেক্ট কোশ্চেনের ক্ষেত্রেও ইউজ করতে পারি এবং সেখানে কিন্তু আমরা যেটা তোমাকে এক্ষুনি আমি বলছিলাম কোনো প্রশ্ন চিহ্ন শেষে আমরা ব্যবহার করব না। ঠিক আছে, কি বললাম এতক্ষণ আমরা যেগুলো দেখালাম যে হু ডিড ইট, হু কেম হিয়ার, হুম ডিড ইউ লাইক, শব্দ কাটাগোরি আসে কোশ্চেন চিহ্ন ছিল। আমি এবার ইন্টারোগেটিভ প্রোনাউনই ব্যবহার করব সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইনডাইরেক্ট কোশ্চেন, আমি এখানে লিখে দিচ্ছি, ধরো মানে ইনডাইরেক্ট যখন তুমি কোশ্চেন করবে, মানে ডাইরেক্টলি কোশ্চেন করছো না কাউকে, ইনডাইরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত আমরা লাস্টে কোশ্চেন চিহ্ন দেব না। দেখো ইনডাইরেক্ট কোশ্চেন তোমাদেরকে আমি আরেকটু ভেঙে বলি, যখন তোমার ন্যারেশন চেঞ্জ করো থাকে না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা। ধরো তোমার আর বাক্য দেওয়া হলো রাম সেড আই অ্যাম ভেরি বিজি, তো এবার তুমি বাক্যটাকে নারেশন চেঞ্জ করছো, ইনডাইরেক্ট স্পিচ করি আমরা নারেশন চেঞ্জে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। তো ওখানে কিন্তু ধরো তোমাকে কোনো কোশ্চেন দেওয়া আছে ডাইরেক্ট স্পিচে, তুমি সেই কোশ্চেনটাকে ইনডাইরেক্ট করলে, নারেশন চেঞ্জ করলে, তখন তুমি কি লাস্টে কোনো কোশ্চেন চিহ্ন দাও না, বাট তুমি কিন্তু প্রশ্ন করছো। যেমন তুমি একটা বাক্য বলছো টেল মি হোয়াট ইজ ইয়োর নেম। দেখো আমি কিন্তু তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করলাম না, আমি কিন্তু শুধু এইটুকু বলতে পারতাম টেল মি না বলে হোয়াট ইজ ইয়োর নেম, তখন কিন্তু আমাকে এখানে কোশ্চেন মার্ক দিতে হতো, এটা ডাইরেক্ট কোশ্চেন হয়ে যেত। কিন্তু এটা আমি তোকে সরাসরি প্রশ্ন করলাম তোমার নাম কি, আর আমি যখন তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করলাম না, ইনডাইরেক্ট ঘুরিয়ে করলাম টেল মি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম বলো আমাকে। তো আমি তোমাকে কিন্তু প্রশ্নই করলাম, তোমার নাম জিজ্ঞাসা করলাম আমি, কিন্তু আমি এই কোশ্চেনটা ইনডাইরেক্টলি করলাম, ঘুরিয়ে করলাম। ক্লিয়ার? তাই এখানে কিন্তু আমরা ফুল স্টপ দিলাম। তুমি আরেকটা কোশ্চেন করতে পারো, আই আস্কড হাউ হি ডিড ইট। দেখো আমি কিন্তু এখানে প্রশ্ন করলাম, মানে আমি কিন্তু আই আস্কটাকে বাদ দিলে পারে, দেখো এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হয়ে যাচ্ছিল না, হাউ হি ডিড ইট, সে এটা কীভাবে করলো। বাট যখন আমি ডাইরেক্ট কোশ্চেন না করে ইনডাইরেক্ট কোশ্চেন করলাম, আমি জিজ্ঞাসা করলাম সে কিভাবে এটা করলো, তখন কিন্তু আমি এখানে আর ইন্টারোগেটিভ মার্ক দিলাম না। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটু আগে বললাম না যে অনেক বাক্য থাকবে যেখানে আমরা কোশ্চেন চিহ্ন দেবো না, বাট কোশ্চেন করবো, আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও ব্যবহার করবো। দেখো আমি কিন্তু এখানে হোয়াট ব্যবহার করলাম, এখানে আমি হাউ ব্যবহার করলাম, আমি কিন্তু এখানে কোথাও মার্ক অফ ইন্টারোগেশন ব্যবহার করলাম না, আমি ফুল স্টপ দিয়েই করলাম, কিন্তু এটা হয়ে গেল ইনডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এর সাথে তোমাদের বলে রাখি, এর ঠিক পরের ভিডিওতে তোমরা ভেরি দুটো ইম্পর্টেন্ট বলতে পারো বা খুব মজার জিনিস বলতে পারো, আমি এই পরের ভিডিওতে তোমাদের দেখাবো, তোমরা খুব জেনে খুশি হবে, তোমরা অবশ্যই দেখবে সেটা। ইকো কোশ্চেন কী জিনিস এবং স্টেটমেন্ট কোশ্চেন কী জিনিস এবং ট্যাগ কোশ্চেন কী জিনিস, আমি কিন্তু এই নিয়ে একটা ছোট্ট ক্লাস তোমাদের আমি ঠিক পরেরটাতেই দেবো। তো আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে সেটা ফলো করবে, দেখবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের আমি আবারও বলছি, চ্যানেল চলাকালীন, ভিডিও চলাকালীন তোমরা কিন্তু অবশ্যই লাইক বটনটা প্লিজ একটু ক্লিক করে দেবে। তাহলে কি বললাম আমরা, ইনডাইরেক্ট কোশ্চেন আমরা এইভাবে করতে পারি যেখানে আমরা কোশ্চেন চিহ্ন দেবো না, স্টেটমেন্ট
কোশ্চেনও ঠিক একই ধরনেরই হবে, আমি সেটা তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। স্টেটমেন্ট কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ইকো কোশ্চেন কী জিনিস সেটা আমরা পরের ভিডিওতে থাকবে আমার। বাট এখানে দেখে নাও ইনডাইরেক্ট কোশ্চেন যেগুলো আমরা কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন করছি না। দেখো আমি যেটা বললাম তোমাকে, আমি কিন্তু টেল মিটা বাদ দিলে আমি কিন্তু এইটুকু দিয়ে ডাইরেক্ট কোশ্চেন করতে পারতাম, হোয়াট ইজ ইউর নেম, তখন এখানে একটা কোশ্চেন চিহ্ন থাকতো। বাট আমি কিন্তু সেটা না করে আমি তোমাকে আগে একটা টেল মি যোগ করে দিয়ে এই জিনিসটাকে আমি কী করে দিলাম, ইনডাইরেক্ট কোশ্চেন করে দিলাম। এটা কিন্তু কোশ্চেনই হলো, ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ হলো, বাট এখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক থাকলো না। ওকে, এটা হতে পারে। আরেকটা হতে পারে তুমি কোনো প্রিপোজিশন এর পরে তুমি কিন্তু ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড ব্যবহার করতে পারো, মানে আফটার প্রিপোজিশন। ওকে, আফটার প্রিপোজিশন তুমি কিন্তু ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড ব্যবহার করতে পারো। যেমন ধরো তুমি একটা বাক্য বলছো, টু হুম ডিড ইউ গিভ দ্য বুক, এরকম তুমি একটা বাক্য বললে। দেখো তুমি কিন্তু এখানে এই হুমের আগে একটা টু যোগ করেছো, মানে প্রিপোজিশনের পরে কিন্তু হুম রয়েছে। তার মানে এখানে বাক্যটা দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে তুমি কাকে বইটা দিয়েছিলে, টু হুম ডিড ইউ গিভ দ্য বুক। তো এই বাক্যটাকে আমরা আরেকটু ভালো করে লিখতে পারি, সেন্টেন্সটাকে দেখতে ভালো লাগার জন্য, শুনতে ভালো লাগার জন্য। তখন আমরা কি করবো, এই টুটাকে আমরা পরে নিয়ে আসবো, আমরা বাক্যটা হুম দিয়েই যোগ লেখা শুরু করব। হুম ডিড ইউ গিভ দ্য বুক টু, লাস্টে কোশ্চেন চিহ্ন। ঠিক আছে, তো আমি দেখো কিন্তু কোশ্চেন চিহ্ন দিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম, ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড দিয়ে শুরু করলাম। আমি এই টুটাকে এখানে আগে দিয়েছিলাম, এখানে পরে নিয়ে এলাম। এটাও কিন্তু লেখা যায় এবং এটা খুব ভালো ইংরাজি, এটা শুনতে ভালো লাগে। হুম ডিড ইউ গিভ দ্য বুক টু। তুমি আবারও দেখবে যারা ইংরাজিতে কথা বলেন বেশি সাধারণত আর কি, তো তারা কিন্তু এইখানে হুমের জায়গাতে হু ব্যবহার করে। তাহলে এখানে হু ব্যবহার করলে কী হবে, হু ডিড ইউ গিভ দ্য বুক টু। তাহলে এখানে আমি হু ইউজ করলাম কেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা লিখিত যখন ইংরেজি লিখবো আর কি, তো রাইটিংয়ে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। যখন তুমি ইংরেজিতে কথা বলছো কারোর সঙ্গে, কলোকুয়াল ইংলিশ, তখন তুমি কিন্তু হু ইউজ করতে পারো। হু ডিড ইউ গিভ দ্য বুক টু, একই মানে তুমি বইটা কাকে দিয়েছিলে। তাহলে আফটার অল আমরা কী কী দেখলাম, প্রথমে দেখলাম যে আমরা কোথায় কোথায় ব্যবহার করি ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড। ফার্স্ট দেখলাম আমরা যে একমাত্র হু ছাড়া আর যতগুলো ডব্লিউএইচ টাইপ শব্দ আছে, সে হোয়েন হতে পারে, হুম হতে পারে, হোয়াট হতে পারে, প্রত্যেকের পরে কিন্তু একটা করে হেল্পিং ভার্ব থাকতেই হবে। যেমন আমি একটু আগে তোমাদের বললাম যে হু শুধুমাত্র হেল্পিং ভার্ব নেবে না, মানে তোমার একমাত্র হু হেল্পিং ভার্ব নেবে না, আর বাকি সমস্ত যত ডব্লিউএইচ টাইপ শব্দ আছে প্রত্যেকে কিন্তু একটা করে হেল্পিং ভার্ব নেবে। যেমন ধরো তুমি হোয়ার দিয়ে কোনো কোশ্চেন করছো, তাহলে হোয়ার ডিড ইউ গো, এই যে ডিড আসলো, ডিডটা হেল্পিং ভার্ব। আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এরকম আর আসলো, আরটা কিন্তু হেল্পিং ভার্ব। কিন্তু তুমি যখন হু ইউজ করবে, তুমি সেখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব ইউজ করবে না। যেমন তুমি বলছো হু কেম হিয়ার, কে এখানে এসেছিল, তুমি এখানে ডু বা ইজ বা আর বা বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস কিছু ব্যবহার করছো না। ক্লিয়ার? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কী শিখলাম আমরা, যে ইনডাইরেক্ট কোশ্চেন যখন আমরা করি তখন কিন্তু আমরা সেক্ষেত্রে কী করি, ইন্টারোগেটিভ প্রোনাউনই ব্যবহার করি, কিন্তু লাস্টে কোনো মার্ক অফ ইন্টারোগেশন থাকে না, প্রশ্নবোধক চিহ্ন আমরা দিই না, সেখানে ফুল স্টপ দিয়ে শেষ করি। ওকে, আচ্ছা, আর কি দেখলাম, প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড ব্যবহার করতে পারি। ওকে, এবার দেখো একটা দারুণ জিনিস, এই যে হু, হুইজ, হোয়াট, এদেরকে যে আমরা সেন্টেন্সে না এক একটা জায়গাতে আমরা এক একভাবে পাই ব্যবহার, হ্যাঁ, এদের ডিফারেন্স আমরা এবার দেখব। ঠিক আছে, ধরো তোমায় কে বললো হু ইজ হি, এর মানে কি? কেউ বললো হোয়াট ইজ হি, তার মানে কি হবে? কেউ বললো হুইচ ইজ হি, তার মানেই বা কী হবে? তো দেখো, যখন আমরা কেউ আমাকে প্রশ্ন করছে হু ইজ হি, তার মানে সে আমার নাম জানতে চাইছে বা কারোর নাম জানতে চাইছে। ঠিক আছে, যেমন ধরো তুমি বলতে চাইছো, সে বললো হু ইজ হি, মানে সে কে, সে হয়তো উত্তর দেবে হি ইজ রতন, তার নাম হচ্ছে রতন, এরকম কিছু বললো। মানে কোনো ব্যক্তির নাম যখন আমরা জানতে চাই তখন আমরা এভাবে প্রশ্ন করি হু ইজ হি। যখন তুমি কারোর নাম জানতে চাইছো তখন তুমি তাকে প্রশ্ন করবে হু ইজ হি, ওকে, ঠিক আছে, তখন তার নামটা উত্তর দেবে সে, হি ইজ রাম অর হি ইজ শ্যাম বা হি ইজ রতন, এরকম কিছু বলবে। আচ্ছা, যখন তুমি বলছো হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি মানে উনি কি নয়, উনি কি করেন। তার মানে আমরা যখন কারোর প্রফেশন দেখতে চাই, কারোর পেশা, তিনি কি করেন, কেউ হয়তো টিচার, কেউ হয়তো প্রফেসর, কেউ হয়তো দেখা যাচ্ছে বিজনেসম্যান, কেউ হয়তো পাইলট, তখন সে বলবে যে হোয়াট ইজ হি, তুমি হয়তো বললে হি ইজ আ টিচার, তিনি একজন টিচার।
উনি একজন শিক্ষক মহাশয়, তার প্রফেশন এরকম ধরনের। বাট যদি তোমাকে প্রশ্ন করে হুইজ ইজ হি, সেটা কি হবে? হুইজ ইজ হি হচ্ছে কোনো একটা গ্রুপ, সেই গ্রুপ থেকে তুমি কাউকে আলাদা করতে চাইছো, করে কাউকে বোঝাতে চাইছো আউট অফ এ গ্রুপ। ধরো তোমার সামনে একদল লোক রয়েছেন, তুমি সেখান থেকে একজনকে দেখাচ্ছ হুইজ ইজ হি, তার মানে তুমি বলতে চাইছো যে ওই লোকটাকে, তার মানে যে লোকটা ধরো দেখা যাচ্ছে হয়তো একদম ফ্রন্ট লাইনে আছেন, তিনি হয়তো ডান দিকে আছেন বা মাঝখানটায় আছেন, একদম মিডল, তুমি হয়তো হচ্ছে ম্যান ইজ ইন দ্য মিডল উইথ আ রেড কোট, ঠিক আছে? আর তুমি বলছো দ্য ম্যান ইজ ইন দ্য মিডল wearing এ রেড কোট, তুমি এরকম কাউকে বললে, তার মানে তোমাকে প্রশ্ন করা হয়েছিল হুইচ ইজ হি। ধরো তুমি কাউকে, হয়তো তুমি কারোর সম্বন্ধে তোমার বন্ধুকে বলছো যে এখানে একজন ব্যক্তি আমার খুব কাছের, উনি খুব প্রভাবশালী ব্যক্তি, তো তখন সে তোমাকে বললো হুইচ ইজ হি, তার মানে এই যে লোকগুলোর মধ্যে কে, তখন তুমি বলছো দ্য ম্যান ইজ ইন দ্য মিডল, মানে উনি একদম মাঝখানে আছেন, ওয়ারিং আ রেড কোট, লাল রঙের কোট পরে। তুমি কিন্তু জাস্ট আঙুল দিয়ে দেখালে না, তুমি ওকে উল্লেখ করে দিলে। তাহলে যখন তুমি কাউকে একটা গ্রুপ থেকে, ধরো এখানে 10 জন লোক রয়েছে, তুমি 10 জনের গ্রুপ থেকে তুমি আলাদা করছো কাউকে, তখন তুমি হুইজ ইজ হি বলতে পারো। তাহলে এই ডিফারেন্সগুলো একটু খেয়াল রাখবে যে হুইজ হি, হোয়াট ইজ হি, হুইজ ইজ হি, এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। সো এই গেল আমাদের মোটামুটি ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে ক্লাস। ঠিক এর পরের দিনই কিন্তু আমরা খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব অ্যামিউজিং একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা অনেক কিছু শিখতে পারবে, ট্যাগ কোশ্চেন কি, ইকো কোশ্চেন কি, স্টেটমেন্ট কোশ্চেন কি, তোমরা রেডি থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।